ধৈর্য ধারণ করছি, সবর করছি, কারণ মজলুম ধৈর্য ধারণ করে। তবে আমি আশা করিনি যে রাষ্ট্রতন্ত্র নির্বাচনকে নিয়ে যে স্বপ্ন দেখিয়েছিল চোনারঘাট এবং মাধবপুর, সেই স্বপ্ন শতভাগ পালন করতে ব্যর্থ হয়েছে। প্রশাসন ব্যর্থ হয়েছে এবং আধিপত্যবাদ আবারও নতুন করে দেখা দিয়েছে। আমি আশা করব আগামীর দিনে যেন এইরকম ঘটনার অবতারণা না হয়। জনগণের স্বপ্নের সঙ্গে যারা, জনগণের কাঙ্ক্ষিত প্রত্যাশার বিরুদ্ধে যারা পেশি শক্তি ব্যবহার করে মানুষের কাঙ্ক্ষিত স্বপ্নের রোডম্যাপকে ব্যাহত করেছে, এই জনগণই একদিন চোনারঘাট মাধবপুরের চা শ্রমিক, আপামর জনতা, সনাতনী এবং আদিবাসী প্রবাসীদেরকে নিয়ে ইনশাল্লাহ অবশ্যই কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণ করবে। মোমবাতির সমর্থনকারী যারা আছেন, কেউ হতাশ হবেন না, কেউ চিন্তা করবেন না। সকলকে আমি অনুরোধ করে বলছি, আপনারা কেউ ঘাবড়িয়ে যাবেন না, দুর্বল হবেন না। আপনি একা নয়, আপনি একা নন। আপনার সাথে হাজার নয় লক্ষ জনতা আছে। এই জন্যে বৃহত্তর সুন্নি জোট সমর্থিত বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত মোমবাতি প্রতীকটি আজ বেশ জনপ্রিয়। সে আলোকে কেউ নেভাতে পারবে না, কারণ হৃদয়ে আলোকিত হলে কোনো অপশক্তি সে আলোকে নিভাতে পারে না। কারণ আমাদের হৃদয় স্বচ্ছ। আমরা একটি ভোট চাল দেইনি, একটি ভোট কারচুপি করিনি, একটি ভোট আমরা দখল করে দেইনি। যা ভোট আপনারা দিয়েছেন সব ছিল অ্যাকুরেট। যে সমস্ত ভোটগুলোকে কারচুপি করা হয়েছে, জাল দখল করে ছাপিয়ে ফেলা হয়েছে, এই ভোটগুলির ভিতরে ম্যাক্সিমাম ভোট মোমবাতি প্রতীকের। সর্বসাকল্যে যে ষড়যন্ত্র করে আমাদের কাঙ্ক্ষিত বিজয়কে নস্যাৎ করে দেওয়া হয়েছে, আমি মনে করব তাদের সেই জুলুম অত্যাচার বেশি দিন স্থায়ী হবে না। জনগণ, চোনারঘাট মাধবপুরের জনগণ বুলেট নয়, ব্যালটের মাধ্যমে একদিন হয়তো তার জবাব দিবে। আপামর সুন্নি জনতা সহকারে সকল পীর মাশায়েখ থেকে শুরু করে উলামা তোলাবা, ইমাম খতিবগণ এবং সকল দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে সম্প্রীতির পক্ষে থাকুন, শান্তির পক্ষে থাকুন। আমরা সম্প্রীতির মাধ্যমেই এই চোনারঘাট মাধবপুরবাসীর স্বপ্ন পূরণ করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।